ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের দুবাই ভ্রমণ নিয়ে বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের কথা বলতেছেন। দুবাইয়ের ভিসা খুলে দিয়েছে, লেবার ভিসা খুলে দিয়েছে, আপনারা দুবাই আসতে পারবেন। আসলে এই ঘটনাগুলো সত্যতা কি সেটা না জেনে আপনারা অনেক বড় বিপদে পড়তেছেন। অনেকে আবার দেখা যাচ্ছে আপনারা ইউরোপ যেতে যাচ্ছেন, বাট আপনার দালাল বা এজেন্সি আপনাকে বলতেছে দুবাই আপনাকে ভিজিট ভিসায় নিবে, তারপর আপনাকে ওইখান থেকে ফ্লাইট দেবে। বাট দুবাইয়ের ভিজিট ভিসাটা কি আপনার জন্য খোলা আছে কিনা এটাই আপনি জানেন না। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বরাবর মতো দুবাইয়ের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি। তার কারণ বাংলাদেশে এখন যে রিমোর্সটা ছড়াচ্ছে, দুবাইয়ের ভিসা খুলে দিয়েছে, আপনারা দুবাই আসতে পারবেন, বিভিন্ন ধরনের রিমোর্স বাংলাদেশে ছড়াচ্ছে। সো আজকের এই ভিডিওতে আমি সেই জিনিসটাকে ক্লিয়ার করার চেষ্টা করব। সেই সাথে আমি বলে দিব যে সকল এজেন্সি আপনাদেরকে বলতেছে দুবাইকে আপনাদেরকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে, কেউ বা সার্বিয়া, কেউ বা আপনার অন্যান্য ইউরোপের যে দেশগুলো রয়েছে সেগুলোতে যেতে পারবেন। আসলে এই জিনিসগুলো সত্যতাটা কি, তো আজকে আমি এটাই ক্লিয়ার করার চেষ্টা করবো। সো আজকের ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। যে সকল ভাইরা আপনারা দুবাই আসতে চাচ্ছেন তাদের জন্য আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেল নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে আসা বেল আইকনটি চেপে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাঙ্কস আলট। সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। তো চলুন ফার্স্ট অফ অল কথা বলা যাক ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের যে ভ্রমণ বিষয়ক বা দুবাই আসছিল, এই জিনিসটার উপর ভিত্তি করে বাংলাদেশের যে রিউমার্সটা ছড়াচ্ছে সেটা আগে ক্লিয়ার করে দিই। দেখেন, দুবাই যেভাবে আপনারা বিগত দিনে আসতে পারতেন, স্টুডেন্ট ভিসা, বিজনেস ভিসা বা আপনাদের এক্সট্রা স্কিল ওয়ার্কার থাকলে সেই ভিসা, এগুলা বিগত দিনে যেভাবে রয়েছিল ঠিক সেভাবে রয়েছে। বাট ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার দুবাইয়ের যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে মন্ত্রী রয়েছে তার সঙ্গে আলাপচারিতার ক্ষেত্রে বলে যে বাংলাদেশিদের ভিসাটাকে ওপেন করে দেওয়া হোক। বাট সেইখানে যে জিনিসগুলা নেগেটিভ ইম্প্যাক্ট গুলো উনি তুলে ধরছে, বাংলাদেশ থেকে যে ডকুমেন্টেশন গুলো শো করে বাংলাদেশের মানুষ আপনারা দুবাই আসেন, তার কোনোটারই কোনো ভিত্তি নেই। দেখা যাচ্ছে যে আপনি কোনো কাজই জানেন না, বাট আপনাকে তারা মাস্টার্স ডিগ্রি পাস দিয়ে আপনাকে ডক্টর বানিয়ে দুবাই পাঠানো হয়েছে, বাট আপনি সেটা কোনো কাজেরই যোগ্য না। সো এই সকল যে জিনিসগুলো রয়েছে এগুলোর উপর ভিত্তি করে, বাট সুখবরটা এটাই যে যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার এদিকে নজর দিয়েছেন, আশা করি ইনশাল্লাহ খুলে যাবে, বাট একটু সময় লাগবে। বাট এর মানে এই না যে আপনারা এখন খুলে গেছে আপনারা আবেদন করেন। আচ্ছা ভাই, আমার কথাটা হচ্ছে যে বিগত দিনে যারা হায়ার স্কিল ভিসায় এখানে আসতেন বা আপনারা ট্যুরিস্ট ভিসা এখানে আসতেন, এখন বর্তমানে আপনি যদি চান, বিগত দিনে যেভাবে হয়েছে, যেগুলো আপনার রেপুটেটেড কোম্পানি, যেগুলোর ভালো স্বনামধন্য রেপুটেশন রয়েছে, তারা সেই কোম্পানির ভিসাগুলো পাবেন এবং টুকটাক দু একজন আসতে পারবেন। আর যারা ইনসাইড অফ দুবাই, যারা দুবাইয়ের ভিতরে রয়েছেন, তারা আপনারা চাইলে আপনাদের যে পার্টনার ভিসা রয়েছে আপনাকে সেটাকে কনভার্ট করে আপনারা হাইলি ডিমান্ড যে ভিসাগুলো রয়েছে, এক কথায় আমি যে বলবো যারা স্কিল ওয়ার্কার, তারা চাইলে সেখানে যেতে পারবেন। আবার স্কিল ওয়ার্কার চাইলে আপনারা পার্টনার ভিসায় কনভার্ট করতে পারবেন। বাট আপনারা যদি এরকমটা ভেবে থাকেন যে আপনি বাংলাদেশ থেকে এখন সরাসরি দুবাই আসবেন, তাহলে জিনিসটা ভুল। তার কারণ হচ্ছে সেই আলাপচারিতার মাঝখানে দুবাইয়ের দুইটা কোম্পানি আপনার বাংলাদেশে তাদের ব্রাঞ্চ ওপেন করবে এবং বাংলাদেশে তাদের বিজনেসটাকে ওপেন করবে, সেরকম একটা আলাপচারিতা হয়েছে। সেই পাশাপাশি এই জিনিসগুলোকে তুলে ধরা হয়েছিল। বাট সেখানে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার ধরতে গেলে এক প্রকার মানে লজ্জায় পেয়েছেন, তিনি তার ইন্টারভিউ বলেছেন। সো আমি বলবো যে যে সকল এজেন্সিগুলা, প্রতারকগুলা আপনাদেরকে এই ডক্টর মোহাম্মদ ইউনুস গেছে, আপনাদের ভিসা চালু হয়ে যাবে, আপনারা আসতে পারবেন, একটা বিভিন্ন ধরনের যে রিমার্স গুলা দিচ্ছে, এগুলো থেকে দূরে থাকেন। দুবাই ভিসা চালু রয়েছে কাদের জন্য? যারা ইলিজিবল, যারা আপনারা ভিজিট ভিসা আসতে পারবেন তাদের জন্য, বা বাংলাদেশে আপনার এরকম কোনো একটা মানে হাইলি রেপুটেটেড কোনো কাজ রয়েছে, দুবাই থেকে কোনো দুবাই কোম্পানি আপনাকে ইনভিটেশন দিয়েছে, তো তাহলে আপনি পাবেন। বিগত দিনে জিনিসগুলো কি হতো, দেখা যাচ্ছে অনেক নামে বেনামে দুবাইয়ে বাংলাদেশি ভাইয়েরা বিভিন্ন মানে পাকিস্তানি ইন্ডিয়ান ভাইদের সঙ্গে মিলে একটা বিজনেস ওপেন করতো, সেটার থ্রুতে আপনাকে আনতো। বাট সেই জিনিসটা 2012 সাল থেকে বন্ধ, এখন আর এটা হবে না। হ্যাঁ ঠিক আছে, দুবাইয়ের অনেক কোম্পানি চাইলে আপনাকে নিতে পারে, বাট সেটা কিভাবে? দেখা যাচ্ছে দুবাইয়ের একটা কোম্পানিতে 20 জন বা 30 জন কর্মীর প্রয়োজন, তো সেই মালিকটা ফরেন মিনিস্ট্রিতে অ্যাপ্লিকেশন করছে যে আমার কয়েকটা কর্মীর প্রয়োজন। ফরেন মিনিস্ট্রি থেকে তার কোম্পানির উপর সম্পূর্ণ ইনভেস্টিগেশন করে দেখা যাচ্ছে যে তার আসলে কি কর্মী লাগবে কিনা এবং সে কর্মী আনার মানে যোগ্য কিনা, এই সকল কিছু খুঁটিনাটি দেখে হয়তোবা 2 4 জন 5 জন মানে একটা ভিসার অ্যাপ্রুভাল দেয়। বাট সেটা শুধুমাত্র যে বাংলাদেশ থেকে হবে এরকম না, এটা মানে অন্যান্য যে দেশগুলো রয়েছে, ইন্ডিয়া, পাকিস্তান, সব দেশ মিলে 2 1 জন করে দেয়। এটা 100-এ 1% বা 2%। বাট এই জিনিসটাকে কেন্দ্র করে এখন বাংলাদেশে যে প্রতারণাগুলো ছড়াচ্ছে, বিভিন্ন ইউটিউবার বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছেন, সুখবর দুবাইয়ের ভিসা চালু হয়ে গেছে, আপনারা চাইলে দুবাই আসতে পারবেন, ফেব্রুয়ারিতে চালু করে দিচ্ছে, একটা বিভিন্ন ধরনের রিমার্স, এগুলোর কোনোই ভিত্তি নেই। সো আমি আপনাদেরকে বলবো যে এই সকল প্রতারণা থেকে দূরে থাকবেন।
যদি লেবার ভিসা চালু না হয় তাহলে আপনার আমার কি মানে মানে উপকার বা কি লাভটা হবে? যারা হাইলি ডিমান্ড, যারা হাইলি স্কিল্ড, যারা বিজনেস ভিসায় আসেন বা যারা ট্যুরিস্ট ভিসায় আসেন, বা এখানে যারা বিভিন্ন ধরনের ম্যানেজিং ডিরেক্টর, বিভিন্ন ধরনের আপনার ইঞ্জিনিয়ার, ডক্টর, তাদের বিষয়টা পুরোটাই আলাদা। আপনি আমি সাধারণ কর্মী। সো আপনি আমি কিভাবে আসতে পারবো, এটাই হচ্ছে মোক্ষম বিষয়। আপনার আমার জন্য সাধারণ লেবার ভিসাটা এখনো বন্ধ রয়েছে, আপাতত এখন পর্যন্ত বন্ধ আছে, বাট ইন ফিউচারে ইনশাল্লাহ সেটা চালু হবে। তার কারণ সেই বৈঠকে যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে মন্ত্রী তিনি বলেছেন তারা একটা ডেলিগেট দল নিয়ে বাংলাদেশে আসবে, বাংলাদেশের সার্বিক পরিস্থিতি এভরিথিং সবকিছু তারা দেখে শুনে তারপর একটা তারা ডিসিশন দিবে। বাট আমি আপনাদেরকে এতটুকু আশ্বস্ত করতেছি, ইনশাল্লাহ লেবার ভিসাটা খোলা হবে। বিগত দিনে যে প্রবলেমগুলো হয়েছিল সেই সবগুলো প্রবলেম যদি সলভ করতে পারে, সবগুলো প্রবলেম যদি শেষ করে কোনো না কোনো একটা ওয়ে খুলে দিতে পারে, তো তাহলে ইনশাল্লাহ আসবে এবং ভিসা খোলা হবে। বাট এর মানে এই না যে এটা এখন খুলে দিয়েছে আপনারা এখনই আবেদন করেন, তাহলে আপনারা প্রতারিত হবেন। বিগত দিনে যেভাবে কাজ চলতেছিল, দুবাই যেভাবে লোকজন আসতেছিল ঠিক সেভাবে আসতেছে। বাট ইন্টারনাল যে যারা দুবাইয়ের ভিতরে রয়েছে তারা চাইলে তাদের যে আপনার মানে ভিসার যে স্ট্যাটাস গুলা তারা এগুলো চেঞ্জ করতে পারেন। ফর এক্সাম্পল আমি যে উদাহরণটা দিলাম, কেউ চাইলে পার্টনার ভিসায় আসতে পারতেছেন আপনাদের ওয়ার্ক ভিসায়, বা হাইলি স্কিল্ড যারা তারা চাইলে পার্টনার ভিসায় আসবেন। এই সকল যে ইনসাইটের যে প্রবলেমগুলা বা ছিল বিগত দিনে, এইগুলো টুকটাক আপনার কাজকর্ম হচ্ছে। বাট এতে আপনার আমার মতো সাধারণ যারা কর্মী তাদের কোনো ফায়দাই নেই, আমাদের শুধু নিরাশা। বাট আমি আপনাদেরকে এতটুকু আশ্বস্ত করতেছি, ইনশাল্লাহ এই জিনিসটা মানে সমাধান হবে। সেক্ষেত্রে আপনাদের কিছু করণীয় রয়েছে। যে সকল এজেন্সি বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি, সেই সকল জিনিসগুলোকে আপনারা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে আরো ভালোভাবে উপস্থাপন করেন। সবাই মিলে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে আপনারা সেই জিনিসগুলোকে মানে তুলে ধরার চেষ্টা করেন, যে এটা আমাদের জন্য যদি দ্বার উন্মুক্ত হয়ে যায়, ইনশাল্লাহ আমাদের এখানে কোনো দোষ নেই। আমি এটা আমার দোষ বলবো না, এটা এজেন্সির দোষ। আপনি এজেন্সির কাছে গেছেন, তিনি ফেক ডকুমেন্টস বানিয়ে আপনার ফেক সার্টিফিকেট দিয়ে মাস্টার্স অনার্স পাস বলে আপনাকে চালিয়ে দিয়ে আপনাকে দুবাই পাঠিয়ে দিচ্ছে। বাট দিন শেষে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। দেখা যাচ্ছে আপনি যে ভিসার উপর আসছেন, হাইলি স্কিল্ড হাইলি ডিমান্ড যে জবগুলো সেইগুলোতে, বাট এখানে আসার পরে আপনি মানে কি বলবো, রুট কনস্ট্রাকশনের যে কাজগুলো রয়েছে বা আপনার ইলেকট্রিশিয়ান, প্লামার, এই সকল কাজও আপনি ঠিকভাবে করতে পারছেন না। সো আমি বলবো যে এই সমস্যা থেকে বের হয়ে আসতে হলে আপনারা সবাই মিলে, যেহেতু একটা ডায়লগ ওপেন অলরেডি হয়ে গেছে, সবাই মিলে আমাদের বর্তমান সরকারের কাছে আপনারা আবেদন করেন। সেই জিনিসটাকে তিনি একমাত্র পারবেন সমাধান করতে। তো চলুন এবার কথা বলা যাক যে যে সকল ভাইকে আপনাদেরকে বলা হচ্ছে যে আপনারা দুবাই ভিজিট ভিসায় যাবেন, সেখান থেকে আপনারা চাইলে সার্বিয়া বা অন্যান্য যে দেশগুলোতে রয়েছে সেখানে সরাসরি ফ্লাইট দিবে, এ বিষয়ে কিছু কথা বলি। এ বিষয়ে আসার আগে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। অ্যাটলিস্ট আমাকে সাপোর্ট করার জন্য হলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সো ফার্স্ট অফ অল আমি বলবো, যে সকল এজেন্সি আপনাদেরকে এই সব কথা বলতেছে, আপনাদেরকে ভিজিট বিষয়ে দুবাই পাঠাবে এবং সেখান থেকে আপনাদেরকে ইউরোপের অন্যান্য দেশে পাঠিয়ে দিবে, এই সকল এজেন্সি থেকে এখনই দূরে চলে আসেন। দুবাই ভিজিট ভিসার ক্ষেত্রেও রেস্ট্রিকশন রয়েছে। এখানে যদি আপনি আসেন তো তাহলে আপনার অনেক কিছু মেক শিওর করতে হবে। দুবাইয়ের একটা ভিজিট ভিসা পাওয়া এতটাই কঠিন যেটা কিনা ইউরোপের ভিসা পাওয়ার মতোই। তার কারণ আমি আপনাদেরকে বলবো, দুবাইয়ের ভিজিট ভিসা পেতে গেলে আপনাকে রিটার্ন টিকিট দেখাতে হবে, আপনাকে হোটেল রিজার্ভেশন দেখাতে হবে, আপনি কেন আসতেছেন, কোন পারপাসে আপনি ট্রাভেল করতেছেন, আপনার ব্যাংক স্টেটমেন্ট, এভরিথিং সবকিছু আপনার শো করতে হবে। তো আপনি যখন এই দেশে এসে ভিজিট ভিসায় আসলে আপনার মানে যে স্ট্যাটাসটা সেটা একটা ভিজিটর হিসেবে থাকবে। তো আপনি কিভাবে চিন্তা ভাবনা করতেছেন যে এখানে আসার পরে আপনি আপনার সেই ভিজিটর স্ট্যাটাসটাকে চেঞ্জ করে আপনি এইখান থেকে ইউরোপের অন্যান্য দেশে চলে যাবেন? এগুলো শুধুই ভুয়া। হ্যাঁ ঠিক আছে, আপনি যদি এখানে আসেন আপনার একটা বৈধ ভিসা থাকতে হবে, যে ভিসার উপর ডিপেন্ড করে আপনি এই দেশ থেকে অন্য দেশে যেতে পারবেন। এবং এইখানকার আপনার যে যার আন্ডারে ভিসাটা থাকবে সেখান থেকে এনওসি লেটার নিতে হবে, পুলিশ ক্লিয়ারেন্স নিতে হবে, মানে অন্যান্য যে ডকুমেন্টস গুলো রয়েছে, ব্যাংক স্টেটমেন্ট, অনেক কিছুই আপনার দরকার হবে। তো আপনি যদি একজন ভিজিটর হন, আপনার কাছে না থাকবে পুলিশ ক্লিয়ারেন্স, না থাকবে ব্যাংক স্টেটমেন্ট, না থাকবে এনওসি লেটার, কোনো কিছুই না, তো তাহলে আপনি কিভাবে এখান থেকে অন্যখানে যাবেন? জিনিসগুলো বোঝার চেষ্টা করেন। দুবাইয়ে আমি বলবো যে সকল ভাইয়েরা আপনারা আসতে চাচ্ছেন তাদের জন্য ভিজিট ভিসার অপশন খোলা রয়েছে, ভিজিট শেষে আপনার চলে যেতে হবে। এবং হাইলি ডিমান্ড যদি কোনো কোম্পানি আপনাকে ইনভিটেশন লেটার দিয়ে এখান থেকে নিয়ে যায়, ওই যে 100 জনের ভিতরে একজন বা দুইজন, সেটা অন্য বিষয়। আর যারা ইন্টারনাল, যারা আপনাদের স্ট্যাটাস চেঞ্জ করতেছেন, তাদের জিনিসটা অন্যরকম। সো আমি বলবো এটা আপনার আমার মতো সাধারণ কর্মীদের জন্য কোনো উপকার আসবে না, এটা জাস্ট একটা রিমার্কস। যে সকল ইউটিউবার এই সকল ভিডিও বানাচ্ছে আমি বলবো তারা ভিউ বিজনেস করতেছে। সো নিরাশ হবেন না, সমস্যা যেখানে রয়েছে সমাধান সেখানে আসবে। বিগত দিনে এই জিনিসটা যেহেতু মানে কেউ এখন পর্যন্ত আলাপ আলোচনাই করতে পারে নাই, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের হাত ধরে যেহেতু জিনিসটা উঠে আসছে, সো আপনারা সবাই মিলে চেষ্টা করলে ইনশাল্লাহ এই জিনিসটা
সমাধান করা সম্ভব। বাট এখনই আপনারা এই সকল ইউটিউবের ভিডিও দেখে গিয়ে এজেন্সিতে আবেদন করবেন তো প্রতারিত হবেন। আগে আপনি জিনিসটাকে মানে সমাধানের যে বিষয়গুলা বা সমাধান কিভাবে করতে হয় সেই জিনিসগুলোর দিকে আগান। আমি আপনাদেরকে অনুরোধ করব, যে সকল ভাইরা আপনারা দুবাই আসতে চাচ্ছেন, আপনাদের যে বাজেটগুলা যেমনটা থাকে যে ইউরোপের প্রতারণা শেষ নেই, ইউরোপে আসা আপনাদের পক্ষে সম্ভব হচ্ছে না, সেই সকল ভাইরা সবাই মিলে গিয়ে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আপনারা সুষ্ঠু এবং শৃঙ্খলভাবে আপনাদের যে প্রবলেমগুলা সেগুলা জানান। বিগত দিনে যে সকল এজেন্সিগুলা দুবাই বসে আপনাদেরকে এরকম প্রতারণাগুলো করছে তাদের সবার লাইসেন্স ব্যান করে দেওয়া হয়েছে। দেখা যাচ্ছে তারা একটা অফিস ভাড়া নিয়েছে, তারা সবকিছু দেখিয়ে গভর্নমেন্টকে দেখিয়ে তারা তাদের একটা লাইসেন্স বের করছে। বাট এখন আর সেই জিনিসগুলো হবে না, তাদের সবাইকে ব্যান করে দেওয়া হয়েছে, তাদের লাইসেন্স বাতিল করে দেওয়া হয়েছে। সো পরিশেষে আমি বলবো, আজকের ভিডিওটা বড় করব না, আপনাদের কাছে করজোর অনুরোধ করতেছি, এটা শুধুমাত্র রিমার্কস। হ্যাঁ, খুলে দিতে পারে ইনশাল্লাহ। আপনারা একটু ওয়েট করেন। আর আপনাদের সবার সমস্ত যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো নিয়ে আপনারা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে যদি পারেন তো পাঠিয়ে দিন, অথবা আপনারা সবাই মিলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে আপনারা যেখানে যে অবস্থায় আছেন সবাই মিলে এটার একটা প্রতিবেদন তাদেরকে বলেন যে যাতে এই জিনিসটা ওপেন করা হয়। সো ভিউয়ার্স, আজকের ভিডিও আর বড় করতেছি না। যদি দুবাই নিয়ে আপনাদের স্পেসিফিক কোনো দুবাই কি কি সুযোগ সুবিধা পাবেন বা কিভাবে আসবেন এক্সেট্রা যদি সিঙ্গেল কোনো ভিডিও লাগে তো অবশ্যই আমাকে কমেন্টস করবেন। ইনশাল্লাহ পরবর্তীতে আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব যে দুবাই আপনি কেন আসবেন, এখানে সুযোগ সুবিধা, স্যালারি, কাজ কি থেকে এক্সেট্রা। সো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।